আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ফজরের পরে আপনারা যদি মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে একটি ছোট্ট দোয়া 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো বলেন, রব্বুল আলামিন চাহে তো সকাল হওয়ার আগেই বা সকালের মধ্যেই আপনি মনের নেক আশা পূরণের বা কোনো না কোনো একটা সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় এবং নিয়ম মেনে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। আমি নিয়মটি ভিডিওটিতে সুন্দর করে শিখিয়ে দিব। এই নিয়ম মেনে যদি আপনারা আমলটি করেন, আপনারা যদি দোয়াটি দেখেও পড়েন, তারপরেও আপনারা আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আপনার মনের আশাগুলো তুলে ধরে আপনার মনের আশা পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও দেবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। ইসলামে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত দিনী ভাই বোনেরা। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, আর এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। এটি বনি ইসরাইলে বলা হচ্ছে দিনী ভাই বোনেরা। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। তাই তো পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরে। সূরা ফজর 1 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়াও হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদও রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এই গুরুত্বপূর্ণ ফজরের নামাজটি আদায় করার পরে তাসবিহ তাহলিল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল করতেন, সুন্নতে আমলগুলো করার পরে আমরা একটি দোয়া তার সাথে 21 বার পড়ে আমাদের মনের আশাগুলো আল্লাহকে বলবো। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না, আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজম এর আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সেটাকে সাড়া দেন। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা এসেছে দিনী ভাই বোনেরা। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন এটি হলো মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। তাই কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম শুধুমাত্র আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আপনার মনের আশাগুলো পূরণের জন্য কিছু চাইতে পারেন, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তা দান করবেন, আপনাকে তা অবশ্যই কবুল করবেন, আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে কোনো কিছু চাওয়ার আগে তাই তো আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে এবং দীনতাহীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়, তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার সেই চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেন। সুবহানাল্লাহ। আমরা তাই প্রতিদিন বেশি বেশি করে আল্লাহ আল্লাহ নামে শুধুমাত্র জিকির করব। পাশাপাশি ইসমে আজম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়, সেই দোয়াটি 21 বার পাঠ করব। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই ছোট্ট দোয়াটি আল্লাহ আল্লাহ জিকির কয়েকবার করে নিয়ে 21 বার পাঠ করব।
আমি আবারও বলছি, দেখায় দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ দুটি। আপনারা এই দোয়াটি পড়ার আগে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ নামের জিকির করবেন, অন্তত 100 বার পড়তে পারেন, শুধুমাত্র জিকির করাবেন আল্লাহ আল্লাহ নামে। তারপরে দরুদ শরীফ কয়েকবার পড়ে নেবেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ এই ছোট্ট দরুদটি যেটি দেখাচ্ছি, এই দরুদটি অন্তত কয়েকবার পড়ে নিয়ে 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 21 বার পাঠ করবেন। এই দোয়াটি বলা হচ্ছে বা এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। আমি অনুরোধ করছি প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও আমলটি সম্পর্কে বলুন। সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও যদি দেখতে চান, প্রতিদিনের আমল চ্যানেলটিতে দেখুন। আশা করছি ভিডিওগুলো দেখে আমল করলে রব্বুল আলামিন আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন, অন্যান্য মা ও বোনের মতো। আমি অনুরোধ করব, যারা নতুন আমলের ভিডিওগুলো পেতে চান, দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় আমাদের যার যার মনের নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুসংবাদ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।